একদা হযরত উজাইর আলাইহিসসালাম তিনি তার ক্ষেত খামার ও বাগ বাগিচা দেখার জন্য ঘর থেকে বের হন। সেখান থেকে প্রত্যাবর্তনকালে দ্বিপ্রহরের সময় একটা বিধ্বস্ত বাড়িতে বিশ্রাম নেন। তার বাহন গাধার পিঠ থেকে নিচে অবতরণ করেন। তার সাথে একটি ঝুড়িতে ছিল ডুমুর, অন্য একটি ঝুড়িতে ছিল আঙ্গুর। খাওয়ার উদ্দেশ্যে তিনি একটি পেওয়ালায় আঙ্গুর নিংড়িয়ে রস বের করেন এবং তার শুকনো রুটি তাতে ভিজিয়ে রাখেন। রুটি উক্ত রসে ভালোরূপে ভিজে গেলে খাবেন। এই সময়ের মধ্যে বিশ্রামের উদ্দেশ্যে চিত হয়ে শুয়ে পড়লেন। এ অবস্থায় তিনি বিধ্বস্ত গড়গুলোর প্রতি লক্ষ্য করলেন, যার আদিবাসীরাও ধ্বংস হয়ে গিয়েছিল। তিনি অনেকগুলো পুরাতন হাড় দেখতে পেয়ে মনে মনে ভাবলেন, মৃত্যুর পর আল্লাহ তাআলা কি রূপ এগুলোকে জীবিত করবেন। আল্লাহ যে জীবিত করবেন এতে তার আদৌ কোনো সন্দেহ ছিল না। এ কথাটি তিনি কেবল অবাক বিস্ময়ের সাথে ভেবেছিলেন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর ফেরেশতাকে পাঠিয়ে তার রূহ কবজ করান এবং 100 বছর পর্যন্ত মৃত অবস্থায় রেখে দেন। 100 বছর পূর্ণ হলে আল্লাহ তাআলা উজাইরের নিকট ফেরেশতা পাঠিয়ে দেন। ফেরেশতা এসে উজাইরের অন্তর ও চক্ষুদ্বয় জীবিত করলেন, যাতে কিভাবে আল্লাহ তাআলা মৃতকে জীবিত করবেন তা শোষককে দেখেন ও অন্তর দিয়ে উপলব্ধি করেন। এরপর ফেরেশতা আল্লাহর নির্দেশে উজাইরের বিক্ষিপ্ত হাড়গুলো একত্রিত করে তাতে গোশত লাগালেন, চুল পশম যথাস্থানে সংযুক্ত করলেন এবং চামড়া দ্বারা সমস্ত শরীর আবৃত করলেন। অবশেষে তার মধ্যে রূহ প্রবেশ করালেন। তার দেহ এভাবে তৈরি হচ্ছে তা তিনি প্রত্যক্ষ করছিলেন এবং অন্তর দিয়ে আল্লাহর কুদরত উপলব্ধি করছিলেন। উজাইর উঠে বসলেন। ফেরেশতা জিজ্ঞাসা করলেন, আপনি এ অবস্থায় কতদিন অবস্থান করলেন? তিনি বললেন, একদিন অথবা একদিনও বেশি কম। ফেরেশতা জানালেন, না, বরং আপনি 100 বছর এভাবে অবস্থান করেছেন। আপনার খাদ্য সামগ্রিক ও পানির বস্তুর প্রতি লক্ষ্য করুন। এখানে খাদ্য বলতে তার শুকনো রুটি এবং পানি বলতে পেয়ালার মধ্যে আঙ্গুর নিংড়ানো রসকে বোঝানো হয়েছে। দেখা গেল এর দুটিও একটি নষ্ট হয়নি। রুটি ও রসের মতো তার আঙ্গুর এবং ডুমুরও টাটকা ছিল, এর কিছুই নষ্ট হয়নি। উজাইর ফেরেশতার মুখে 100 বছর অবস্থানের কথা শুনে এবং খাদ্য সামগ্রী অবিকৃত দেখে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যান। তাই ফেরেশতা তাকে বললেন, আপনি আমার কথা সন্দেহ করছেন? তাহলে আপনার গাধাটির প্রতি লক্ষ্য করুন। উজাইর লক্ষ্য করে দেখলেন যে তার গাধাটি মরে পচে গলে প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। হাড়গুলো পুরাতন হয়ে যত্রতত্র বিক্ষিপ্ত হয়ে পড়ে রয়েছে। অতঃপর ফেরেশতা হাড়গুলোকে আহ্বান করলেন। সঙ্গে সঙ্গে হাড়গুলো চতুর্দিক থেকে এসে একত্রিত হয়ে গেল এবং ফেরেশতা সেগুলো পরস্পরের সাথে সংযুক্ত করে দিলেন। উজাইর তা তাকিয়ে দেখছিলেন। তারপর ফেরেশতা উক্ত কঙ্কালের রগ, শিরা, উপশিরা সংযোগ করলেন, গোশত দ্বারা আচ্ছাদিত করলেন এবং চামড়া ও পশম দ্বারা তা আবৃত করলেন। অবশেষে তার মধ্যে রূহ প্রবেশ করালেন। ফলে গাধাটি মাথা ও কান খাড়া করে দাঁড়ালো এবং কিয়ামত আরম্ভ হয়ে গিয়েছে ভেবে চিৎকার করতে লাগলো। যখন উজাইর আলাইহিসসালামের নিকট এই বিষয়টি সুস্পষ্ট হয়ে গেল, তখন তিনি বলে উঠলেন, আমি জানি যে আল্লাহ তাআলা সর্ববিশেষ সর্বশক্তিমান। মৃত্যুকে জীবিত করা সহ যে কোনো কাজ করতে তিনি সম্পূর্ণ সক্ষম। অতঃপর উজাইর আলাইহিসসালাম উক্ত গাধার পিঠে আরোহণ করে নিজ এলাকায় চলে যান, কিন্তু সেখানে কোনো লোকই তিনি চিনতে পারলেন না, আর তাকেও কেউ চিনতে পারল না। নিজের বাড়িঘরও তিনি সঠিকভাবে চিনে উঠতে পারছিলেন না। অবশেষে দাঁড়ানোর বসে নিজের মনে করে এক বাড়িতে উঠলেন। সেখানে অন্ধ ও পঙ্গু বৃদ্ধাকে পেলেন, যার বয়স ছিল 120 বছর। এই বৃদ্ধা ছিল উজাইরের পরিবারের দাসী। 100 বছর পূর্বে তিনি যখন বাড়ি থেকে বের হয়ে যান, তখন ওই বৃদ্ধার বয়স ছিল 20 বছর এবং উজাইরকে সে চিনত। বৃদ্ধা বয়সে উপনীত হলে সে অন্ধ ও পঙ্গু হয়ে যায়। উজাইর জিজ্ঞাসা করলেন, হে বৃদ্ধা, এটা কি উজাইরের বাড়ি? বৃদ্ধা বলল, হ্যাঁ, এটা উজাইরের বাড়ি। বৃদ্ধা মহিলাটি কেঁদে ফেলল এবং বলল, এতগুলো বছর কেটে গেল, কেউ তার নামটি উচ্চারণও করে না, সবাই তাকে ভুলে গিয়েছে। উজাইর নিজের পরিচয় দিয়ে বললেন, আমি সেই উজাইর। আল্লাহ তাআলা আমাকে 100 বছর মৃত অবস্থায় রেখে পুনরায় জীবিত করেছেন। বৃদ্ধা বলল, কি আশ্চর্য, আমারও তো 100 বছর পর্যন্ত তাকে খুঁজে পাচ্ছি না। সবাই তার নাম ভুলে গিয়েছে, কেউ তাকে স্মরণ করে না। তিনি বললেন, আমি সেই উজাইর। বৃদ্ধা বলল, আপনি যদি সত্যি উজাইর হন, তাহলে উজাইরের দোয়া আল্লাহ তাআলা কবুল করতেন। কোনো রোগী বা বিপদগ্রস্তের জন্য দোয়া করলে আল্লাহ তাআলা তাকে নিরাময় করতেন এবং বিপদ থেকে মুক্ত দিতেন। সুতরাং আপনি আমার জন্য দোয়া করুন। আল্লাহ তাআলা আমার দৃষ্টিশক্তি ফিরে দিলে আপনাকে দেখব এবং আপনি উজাইর হলে আমি চিনব। তখন উজাইর দোয়া করলেন এবং বৃদ্ধার চোখে হাত বুলিয়ে দিলেন। এতে তার অন্ধত্ব দূর হয়ে গেল। তারপর তিনি বৃদ্ধার হাত ধরে বললেন, আল্লাহর হুকুমে তুমি উঠে দাঁড়াও। সাথে সাথে তার পঙ্গুত্ব বিদরিত হলো। সে উঠে দাঁড়ালো। অতঃপর উজাইরের দিকে তাকিয়ে বলে উঠল, আমি সাক্ষ্য দিচ্ছি আপনিই উজাইর।
এরপর ওই বিদ্যা বনি ইসরায়েলের মহল্লায় চলে গেল। সে দেখল তারা এক আসরে জামাত হয়েছে। সে আসরে উজাইরের এক বৃদ্ধ পুত্রও উপস্থিত ছিল, যার বয়স 118 বছর। পুত্রের পুত্ররাও তথা উপস্থিত ছিল। তারা আজ পৌর বিদ্যা মহিলা এক পাশে দাঁড়িয়ে মজলিসের লোকদেরকে ডেকে বলল, উজাইর তোমাদের মধ্যে আবার ফিরে এসেছেন। কিন্তু বিদ্যার এ কথা তারা হেসে উড়িয়ে দিল। তারা বলল, তুমি মিথ্যুক। বিদ্যা নিজের পরিচয় দিয়ে বলল, আমি অমুক, তোমাদের বাড়ির দাসী। উজাইর এসে আমার জন্য আল্লাহর নিকট দোয়া করেছেন। তিনি আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন এবং পঙ্গু পা সুস্থ করে দিয়েছেন। উজাইর বলেছেন, আল্লাহ তাকে 100 বছর মৃত অবস্থায় রেখে আবার জীবিত করে দিয়েছেন। এ কথা শোনার পর লোকজন উঠে উজাইরের বাড়িতে গেল এবং তাকে ভালো করে দেখল। উজাইরের বৃদ্ধ পুত্র বলল, আমার পিতার 2 কাঁধের মাঝে একটি কালো তিল ছিল। সুতরাং সে কাঁধের কাপড় উঠিয়ে তিল দেখে তাকে চিনতে পারল এবং বলল, ইনি আমার পিতা উজাইর। তখন বনি ইসরায়েলের লোকেরা উজাইরকে বলল, আমরা শুনেছি আপনি ব্যতীত অন্য কোনো লোকের তাওরাত কিতাব মুখস্থ ছিল না। এদিকে বুক্ত নজরে সে লিখিত তাওরাতের সমস্ত কপি আগুনে জ্বালিয়ে দিয়েছে, একটি অংশও অবশিষ্ট নেই। সুতরাং আপনি আমাদের জন্য একখানা তাওরাত কিতাব লিখুন। বুক্ত নজরের আক্রমণকালে উজাইরের পিতা শাহরুকা তাওরাতের একটি কপি মাটির নিচে পুঁতে রেখেছিলেন, কিন্তু সেই স্থানটি কোথায় উজাইর ব্যতীত আর কেউ জানত না। সুতরাং তিনি উপস্থিত লোকদেরকে সাথে নিয়ে সেই স্থানে গেলেন এবং মাটি করে তাওরাতের কপি বের করলেন। কিন্তু এতদিনে তাওরাতের পাতাগুলো নষ্ট হয়ে সমস্ত লেখাগুলো মুছে গেছে। এরপর তিনি একটি বৃক্ষের নিচে গিয়ে বসলেন। বনি ইসরায়েলের লোকজনও তার পাশে গিয়ে ঘিরে বসল। কিছুক্ষণ পর মধ্য আকাশ থেকে 2টি নক্ষত্র এসে তার পেটের মধ্যে প্রবেশ করল। এতে গোটার তাওরাত কিতাব তার স্মৃতিতে বেশি উঠল। তখন বনি ইসরায়েলের জন্য তিনি নতুনভাবে তাওরাত লিখে দিলেন। একদা রাতের বেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচাতো বোন উম্মে হানির নিজ বাড়িতে শায়িত ছিলেন। এমন সময় 2 জন ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালাম এসে তাকে জাগালেন। অতঃপর প্রথমে হাকিমে কাবার নিকট নিয়ে গেলেন, তারপর তাকে জমজম কূপের নিকট নিয়ে গেলেন এবং তাকে শুয়ে দিয়ে বক্ষ বিতরণ করলেন। আর তাতে বুক অস্ত্র প্রচার করে হৃৎপিণ্ড বের করে জমজমের পানি দ্বারা ধৌত করলেন। অতঃপর ঈমান ও হিকমত দিয়ে যথাস্থানে তা পুনরায় স্থাপন করলেন। এমনটি করার উদ্দেশ্য ছিল ঊর্ধ্ব জগতের পরিবেশ সহ্য করার মতো যোগ্যতা ও আল্লাহ তাআলা দিদার লাভ করার মতো শক্তি অর্জন করা এবং আল্লাহর কালাম শুনে আয়ত্ত করার ক্ষমতা তার অন্তরে তৈরি করে দেওয়া। অতঃপর বুরাক নামক এক জন্তুকে আনা হলো। হাদিসের ভাষ্য মতে বুরাক একটি জান্নাতি পশু, যার আকার প্রাকৃতিক ঘোড়ার চেয়ে ছোট এবং গাধার চেয়ে একটু বড় ছিল। তার গতি এত দ্রুত ছিল যে দৃষ্টির শেষ সীমানায় তার একটি কদম গিয়ে পড়ত। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরাকের উপর সওয়ার হওয়ার জন্য প্রস্তুত হলেন। তখন বুরাক নড়াচড়া করে কিছুটা অস্বীকার প্রকাশ করল। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে বুরাক, তুমি কি জানো তোমার পিঠে কে সওয়ার হয়েছেন? আজ পর্যন্ত তার সেই সম্মানিত বান্দা তোমার পিঠে আরোহণ করেননি। উনি হলেন সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন বুরাক লজ্জাবনিত হয়ে তার শরীরে গাম ভিজে গেল। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরাকে আরোহণ করে বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে রওনা করলেন। এর সময় জিবরাইল আলাইহিস সালাম তার সাথে ছিলেন। যাবার সময় রাস্তার পাশ দিয়ে তিনি এক বৃদ্ধার কাছে দিয়ে অতিক্রম করেছিলেন। বৃদ্ধা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিলেন। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে নবী, সামনে চলুন, এর প্রতি আপনার কোনো গুরুত্ব করবেন না। আরও কিছুক্ষণ যাওয়ার পর আরেক বৃদ্ধার সাথে দেখা হলো। সেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আহ্বান করলো। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম নবীকে পুনরায় যেতে বললেন। আরও কিছু দূর অগ্রসর হয়ে দেখলেন একজন লোক তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে বললেন, আসসালামু আলাইকুম। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি এতে সালামের জবাব দিন। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের জবাব দিলেন। অতঃপর দল চলে যায়। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, যে বিদ্যাকে আপনি রাস্তার পাশে দেখলেন সে হলো দুনিয়া। এই বিদ্যা বার্ধক্যের শেষ সীমানায় এসে পৌঁছে গেছে, তার আর কিছুই বাকি নেই। ঠিক তেমনি দুনিয়ার অবস্থাও তাই, দুনিয়াও তার শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছে। আর তারপরে যে বিদ্যাকে দেখেছিলেন সে হলো অভিশপ্ত শয়তান। তাদের উভয়ের উদ্দেশ্য ছিল আপনাকে তাদের প্রতি আকৃষ্ট করা। সর্বশেষ যে দলের সাথে আপনার সাক্ষাৎ হলো এবং আপনাকে সালাম দিল তারা হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালাম। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় পথ চলতে শুরু করলেন। চলতে চলতে তিনি একটি জায়গায় এসে উপনীত হলেন। একদল লোকের কাছাকাছি অতিক্রম করলেন যাদের হাতে বড় বড় নখ ছিল। তা দিয়ে তারা নিজেদের চেহারা অস্ত্রে ক্ষতবিক্ষত করছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বললেন, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম জবাব দিলেন,
এরা হলো সেই সব লোক যারা দুনিয়াতে মানুষের গুস্ত খেত, অর্থাৎ এরা দুনিয়াতে গীবত করত, পরনিন্দা করত, এরা মানুষের দুশ্চর্চা করত, তাই তাদের এই অবস্থা। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার সামনে অগ্রসর হলেন। কিছুদূর যেতে এক ব্যক্তিকে রক্তের নদীতে হাবুডুবু খেতে দেখলেন এবং দেখলেন সে পাথরে লুকমা করে খাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইলকে বললেন, এই লোকটি খেয়ে। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, এই হলো সেই ব্যক্তি যে দুনিয়াতে সুদ খেত, মানুষের রক্ত পানি করে অর্থ উপার্জন করত, আর তিনি সে অর্থ বক্ষণ করত। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও চলতে শুরু করলেন। কিছুক্ষণ পর একদল লোককে তিনি দেখতে পেলেন। তিনি দেখলেন তাদের মাথা পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে, আবার মুহূর্তের মধ্যে তা আগের মতো হয়ে যাচ্ছে, আবার পাথর মেরে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে। এভাবে অনবরত চলছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, এরা কারা? জিব্রাইল আলাইহিস সালাম উত্তরে বলল, এরা হলো সেই সব লোক যারা ফজরের নামাজ আদায় করতে অলসতা করত। অতঃপর তিনি কিছুদূর এগোতেই তিনি একদল নারী পুরুষের পাশ দিয়ে অতিক্রম করলেন। তিনি দেখলেন তাদের সামনে একটি পাতিলের মধ্যে একটি গোস্ত এবং অপর পাতিলে কাঁচা গোস্ত রয়েছে, কিন্তু লোকগুলো পাকানো গোস্ত বাদ দিয়ে কাঁচা গোস্ত খাচ্ছে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন, এরা কারা? জিব্রাইল আলাইহিস সালাম জবাব দিলেন, এরা আপনার উম্মতের ওই সকল নারী পুরুষ যারা তাদের ঘরে হালাল স্বামী বা স্ত্রী থাকা সত্ত্বেও অন্য নারী ও পুরুষের সাথে রাত্রি যাপন করত। কিছুদূর এগোতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে একটি তন্দুরুটি পাখানো চুলা, তার মধ্যে দাও দাও করে আগুন জ্বলছে। যে সংখ্যক উলঙ্গ নারী পুরুষ আগুনের মধ্যে ঘুরপাক কাচ্ছে, সেখান থেকে বিস্তৃত দুর্গন্ধ বের হচ্ছে এবং সাপ বিচ্ছি তাদের লজ্জাস্থান কামড়াচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে জিব্রাইল, এরা কারা? জিব্রাইল আলাইহিস সালাম জবাব দিলেন, এরা বে বিচারিণী নারী এবং পুরুষ যারা বিয়ে না করেই জিনায় লিপ্ত হতো। অতঃপর কিছুদূর অগ্রসর হওয়ার পর দেখলেন এক ব্যক্তি একটি বিশাল লাকড়ির বোঝা জড়ো করছে এবং মাথার উঠানোর জন্য চেষ্টা করছে এবং ব্যর্থ হয়ে আশেপাশ থেকে আরও কিছু লাকড়ি এনে বোঝা ভারী করে তুলছে, আবারও বোঝা ওঠাতে ব্যর্থ হয়ে আরও কিছু লাকড়ি জড়ো করছে। এভাবে ব্যর্থ হচ্ছে এবং আরও বোঝা ভারী করছে। কিন্তু তার উচিত ছিল যে যখন সে দেখলো যে বোঝা ভারী হয়ে যাচ্ছে তখন কিছু লাকড়ি কমিয়ে নেওয়া, কিন্তু সে বিপরীত কাজ করছে। এই অভিনব কাজ দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন, ব্যাপারটি কি? হযরত জিব্রাইল আলাইহিস সালাম জবাব দিলেন, সে আপনার উম্মতের ওইসব ব্যক্তি যার উপরে মানুষের হক ও পাওয়া রয়েছে এবং সে তা আদায় করতে পারেনি, অথচ সে দিন দিন ঋণের বোঝা আরও বাড়িয়ে তুলছিল। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে অগ্রসর হলেন। কিছুদূর যেতেই এক জায়গায় দেখলেন কিছু লোকের জিহ্বা আগুনে কাছি দিয়ে কাটা হচ্ছে, অতঃপর তার সাথে সাথে আবার ঠিক হয়ে যাচ্ছে, অতঃপর আবার কাটা হচ্ছে, আবার আগের মতো হয়ে যাচ্ছে। এই অবস্থা চলতেই আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন, এরা কারা? তখন তিনি জবাব দিলেন, এরা সেই সমস্ত লোক যারা মানুষকে উপদেশ দিত অথচ নিজেই সেই উপদেশ অনুযায়ী আমল করত না। এভাবে অনেক ঘটনার মধ্য দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসে পৌঁছে গেলেন। সেখানে গিয়ে তিনি বুরাকটি পাথরের মধ্যে বেঁধে রাখলেন, যেখানে পূর্ববর্তী নবীগণ সোয়ারি বাদন দিত। কোনো কোনো বর্ণনাতে হযরত জিব্রাইল আলাইহিস সালাম নিজ আঙ্গুল দিয়ে একটি পাথর ছিদ্র করে দিয়েছিলেন এবং তাতে বুরাক বেঁধেছিলেন। অতঃপর বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহিয়াতুল নামাজ আদায় করলেন। এদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের ফলে তাকে অভ্যর্থনা জানানোর জন্য সমস্ত আয়োজন সেখানে রেখেছিল। সমস্ত নবীগণ এবং অনেক ফেরেশতাগণ আগমন করেছিল। অতঃপর হযরত জিব্রাইল আলাইহিস সালাম আজান দিলেন এবং ইমামতির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে এগিয়ে দিলেন। ফলে তিনি সমস্ত নবীগণের ইমাম হয়ে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ শেষে তিনি বিশেষ বিশেষ নবীগণদের সাথে সাক্ষাৎ করলেন। তারা সকলেই তাকে অভ্যর্থনা জানালেন এবং তার প্রশংসা করেন। এরপর তিনি যখন মসজিদ থেকে বের হয়ে আসেন তখন তার সামনে 3টি পেয়ালা পেশ করা হয়। একটি ছিল পানির পেয়ালা, আরেকটি ছিল দুধের পেয়ালা এবং অন্যটি শরাবের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধের পেয়ালা গ্রহণ করলেন। তখন জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ফিতরাকে গ্রহণ করেছেন। যদি আপনি শরাব গ্রহণ করতেন তাহলে আপনার উম্মত গুমরাহ হয়ে যেত, আর যদি আপনি পানি গ্রহণ করতেন তাহলে আপনার উম্মত ডুবে মরত। অতঃপর জান্নাত থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এক সিঁড়ি স্থাপন করা হয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাত্রা শুরু করলেন উর্দু আকাশের পানে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য লাভের উদ্দেশ্যে। সাথে ছিলেন হযরত জিব্রাইল আলাইহিস সালাম সহ আরও অনেক ফেরেশতা। চলতে চলতে এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আসমানে পৌঁছালেন। হযরত জিব্রাইল আলাইহিস সালাম দরজায় ডাক দিলেন। ভিতর থেকে দারোয়ান জিজ্ঞাসা করল, কে? জিব্রাইল আলাইহিস সালাম সালাম দিয়ে বললেন, আমি জিব্রাইল। ভেতর থেকে প্রশ্ন করা হলো, আপনার সাথে কে? তিনি উত্তর দিলেন, রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবারও প্রশ্ন করা হলো,
তাকে আনতে পাঠানো হয়েছে কি? জিব্রাইল আলাইসাল্লাম বললেন, হ্যাঁ। অতঃপর প্রথম আসমানের দরজা খুলে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আসমানে উঠলেন। উঠেই দেখলেন এক বৃদ্ধা লোক বসে আছেন। জিব্রাইল আলাইসাল্লাম বললেন, হে নবী, আপনি তাকে সালাম করুন। ইনি আপনার পিতা হযরত আদম আলাইসাল্লাম। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সালাম দিলেন। তিনি সালামের উত্তর দিলেন, মারহাবা বলে অভিনন্দন জানালেন এবং কিছু উপদেশ দিলেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে আদম আলাইসাল্লামের ডান পাশে কিছু মানবাকৃতি এবং বাম পাশে কিছু মানবাকৃতি রয়েছে। যখন ডান দিকে তাকান তখন তিনি আনন্দিত হন, আর যখন বাম দিকে তাকান তখন তিনি কান্নায় ব্যঙ্গে পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, ভাই জিব্রাইল, কারণটা কি? উত্তরে হযরত জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ডান পাশে যে আকৃতির মানুষগুলোকে দেখেছিলেন এরা জান্নাতবাসী হবে, আর বাম পাশে যে মানব আকৃতিগুলো দেখছেন তারা হলো জাহান্নামবাসী। তাই যখন তিনি ডান দিকে তাকান তখন তার জান্নাতবাসী সন্তানদেরকে দেখে তার খুশিতে মনটা ভরে যায়, আর যখন বাম দিকে তাকান তার জাহান্নামী সন্তানদেরকে দেখে তিনি বেদনায় বারাক্রান্ত হয়ে পড়েন। যাই হোক, আদম আলাইহিস সালামের নসিহত শেষে তিনি একইভাবে দ্বিতীয় আসমানে গিয়ে উঠেন এবং পূর্বের মতো প্রশ্নের উত্তরের পর দারুণ গেট খুলে দিলেন এবং তিনি ভেতরে প্রবেশ করলেন। এখানে তার সাথে সাক্ষাৎ হয় হযরত ঈসা আলাইহিসসালাম ও ইয়াহিয়া আলাইহিসসালামের সাথে। এরপর চলে যান তৃতীয় আসমানে, সেখানেও সাক্ষাৎ হয় হযরত ইউসুফ আলাইহিসসালামের সাথে। অতঃপর চলে যান চতুর্থ আসমানে, যেখানে দেখা হয় হযরত ইদ্রিস আলাইহিসসালামের সাথে। অতঃপর পঞ্চম আসমানে দেখা হয় হযরত হারুন আলাইহিসসালামের সাথে। ষষ্ঠ আসমানে হযরত মুসা আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ হয়। অতঃপর সর্বশেষ সপ্তম আসমানে সাক্ষাৎ হয় হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সাথে। সেখানে গিয়ে তিনি দেখলেন এক বৃদ্ধ বাইতুল মামুরে হেলান দিয়ে বসে আছেন। বাইতুল মামুর হলো দুনিয়ার বাইতুল্লাহর সুজা উপরে সপ্তম আকাশ, ফেরেশতাদের কেবলা। প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা তাওয়াফ করেন এবং যারা একবার তাওয়াফ করার সুযোগ পান কিয়ামত পর্যন্ত তারা তাওয়াফ করার সুযোগ পাবে না। এখানে হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে পরিচয় করিয়ে দিলেন। তারা কিছুক্ষণ আলাপ করলেন, তারপর বিদায় নিয়ে আবার উপরে উঠতে শুরু করলেন। অতঃপর সিদরাতুল মুনতাহায় গিয়ে পৌঁছালেন। সেখানে তিনি জান্নাতের উপর স্তর ঘুরে ঘুরে দেখলেন এবং তার জন্য বরাদ্দকৃত ঘরটি দেখে সেখানে প্রবেশ করতে চাইলেন। তাতে বলা হলো, এখনও আপনার দুনিয়ার জীবন বাকি রয়েছে। অতঃপর সিদরাতুল মুনতাহা ভ্রমণ শেষে হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আবার একা যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেন, আপনি কি সাথে যাবেন না?